আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার স্বাদের তেহেরি রেসিপি। কিভাবে খুব সহজেই সেরা স্বাদের তেহেরি রান্না করা যায় তার টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তেহেরি রেসিপির জন্য আমি 750 গ্রাম গরুর মাংস একটু ছোটো সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাংস হাড় ও চর্বি সহ কেটে নিয়েছি। তেহেরির জন্য হাড় ও চর্বিযুক্ত মাংস নেওয়াই ভালো। তেহেরিতে কিন্তু খুব বেশি গরম মশলা ব্যবহার করতে হয় না। মশলা বেশি ব্যবহার করলে এটা কিন্তু স্বাদে বিরিয়ানির মতো হয়ে যায়। আমি এখানে নিয়েছি একটার অর্ধেক পরিমাণ জয়ফল, সামান্য জয়ত্রী, 6 থেকে 7টি এলাচ, 4 থেকে 5 টুকরা দারুচিনি ও 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। তেহেরিতে যে ধরনের মশলা ব্যবহার করবেন না সেগুলো আমি রান্নার মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি তেহেরির জন্য মাংস কষিয়ে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নেড়েচেড়ে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। জয়ফল ও জয়ত্রী এখন দিব না, এগুলো আরও একটু পরে মাংসের সাথে মিশিয়ে নিব। এগুলো একটু নেড়েচেড়ে হালকা বাদামি কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 7 থেকে 8টি কাঁচামরিচ, 1 চা চামচ আদা বাটা ও জয়ত্রীর গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, সাথে দিচ্ছি লবণ। এখানে লবণ একটু কম ব্যবহার করবেন। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মাংস কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। একটু নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি জয়ফল। রান্নার শুরুতে জয়ফল দিবেন না, এতে মাংসে একটা ঝাঁঝালো গন্ধ তৈরি হয় এবং মাংস অতিরিক্ত নরম হয়ে আসে। ভালো করে মাংস কষিয়ে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়েচেড়ে দিব। ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে মনে করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আপনারা খেয়াল করেছেন আমি মাংসে হলুদ ব্যবহার করিনি, কারণ তেহেরিতে হলুদ ব্যবহার করা হয় না। দেখুন আমার মাংস কষানো হয়ে এসেছে, মাংসের উপরে তেল উঠে এসেছে এবং মাংস থেকে সুন্দর একটা ভাজি বোনা ফ্লেভারও আসছে। এখন প্যান থেকে মাংস নামিয়ে পাশে রেখে দিব। আমি এই প্যানেই তেহেরির চালগুলো ভেজে নিব। এখানে আমি অতিরিক্ত তেল দিব না। প্যানে যে তেল আছে তার মধ্যেই আমি চাল ভেজে নিব। 750 গ্রাম মাংসের জন্য আমি 500 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল আগে থেকেই ধুয়ে একটি পাত্রে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। তবে কিছুতেই চাল কড়া করে ভাজা যাবে না, কারণ তেহেরির জন্য চাল হালকা করে ভাজতে হয়। চাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পানি, যার সাথে আমি 250 গ্রাম গরুর দুধ মিশিয়ে নিয়েছি। আপনারাও তেহরি রান্নার জন্য চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করবেন, তবে নতুন চাল হলে পানি একটু কম লাগে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 5 থেকে 6টি কাঁচামরিচ। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে আগে থেকেই কষিয়ে রাখা মাংস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু বেশি দেরি করে দিবেন না, কারণ তাতে মাংসের সাথে পোলাওয়ের মিক্স আপটা ঠিকমতো হবে না। এতে তেহেরির স্বাদও কিন্তু ভালো হবে না। এখন একটু আস্তে করে নেড়েচেড়ে মাংস চালের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, তা না হলে প্যানের নিচে লেগে আসতে পারে। দেখুন আমার তেহেরি রান্না প্রায় শেষ। এখন আস্তে আস্তে চারদিক থেকে একটু উল্টে পাল্টে নেড়ে চেপে চেপে দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব 20 মিনিটের জন্য।
এতে রাইসটাও ঠিকমতো নরম হয়ে আসবে এবং তেহেরির সকল উপকরণের মিক্স আপটাও ঠিকমতো হবে। ফিরে এলাম ২০ মিনিট পর। আমার তেহেরিটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি। দেখুন এর রাইসগুলোও কতটা ঝুরঝুরে হয়েছে এবং এটা থেকে অসাধারণ একটা ফ্লেভার আসছে। ভিউয়ার্স, দেখুন তেহেরি কতটা চমৎকার দেখাচ্ছে, আর এটা খেতে কতটা লোভনীয় হবে দেখেই বুঝতে পারছেন। তাই আপনারাও দেরি না করে ঝটপট মজাদার এই রেসিপিটি বাসায় তৈরি করার ট্রাই করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।